দেখো তোমাদের সাবজেক্টের নাম ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এটার জন্য আমরা কি করব যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে সংজ্ঞাটা বলতে তোমাদের পিডিএফ এর মধ্যে সংজ্ঞাটা দেওয়া আছে খুব সুন্দর হবে। আমি জাস্ট খালি সংজ্ঞাটা এখানে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো দেখো আমরা যদি উদাহরণের সাহায্যে সংজ্ঞাটা শিখি ডিসকভার বাই এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কি বলে? ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে তোমার ডিফারেনশিয়াল বা ডেরিভেটিভস বা ডিফারেনশিয়াল কাকে বলে dy বাই dx। এটাকে বলা হয় ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। তো এটা ইনভলভ থাকবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা কি থাকবে? ইনভলভ থাকবে, অর্থাৎ এটা থাকবে। তারপর বলছেন যে ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, এক বা একাধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এখন y x, এখন এটার মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? fx না? আচ্ছা, fx টা আমাদের ডিপেন্ডেন্ট হবে না, fx টা হলো ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ x এর সাথে যে কারোর উপর নির্ভর করে না। আমি যদি x এর মান যদি এখানে বসাই তাহলে কার মান হবে? y মান। x এর মান বসানোর কারণে পাচ্ছি কার মান? তাহলে y কি ডিপেন্ডেন্ট? y টা হবে এখানে ডিপেন্ডেন্ট। তার মানে এখানে আমাদের এইটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। উপরেরটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর নিচে হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝে আসছে জিনিসটা? তাহলে সংজ্ঞার মধ্যে বলছে যে an equation involving derivatives অথবা or differentials, যেটাকে বলতেছে যে এটা থাকবে dy by dx থাকবে। তারপর বলছে যে of কার one or more independent variables, one or more dependent variables, মানে এক বা একাধিক কি এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস থাকবে। এখন y এর দেখাচ্ছি আরো কয়েকটা ভেরিয়েবল থাকবে, মানে u v এরকম। আরেকটা দেখায় তাহলে সকাল বলে কি একটা ইকুয়েশন যেখানে ইনভলভ থাকবে ডিফারেনশিয়ালস অথবা ডেরিভেটিভস dy by dx কার এক বা একাধিক ওয়ান অর মোর কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস উইথ রেসপেক্ট টু আবার কি ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটাকে বলা হয় রেসপেক্ট। নিচে যে ভেরিয়েবলটা থাকবে সেটা হলো উইথ রেসপেক্ট টু অর্থাৎ x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন। x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন? y এর ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তারপর দেখো এটা তো গেল আমাদের। এইখানে দেখো কি মিল আছে, সংখ্যার সাথে কি মিল আছে? একাধিক কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x আর y, x আর y কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে, আর এটা কি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? আচ্ছা, তো সংখ্যার সাথে মিল আছে, সংখ্যাটা আসবে আমাদের পরীক্ষায়, আর সংখ্যাটা যদি আসে তাহলে আমরা এই দুটা উদাহরণ দিয়ে দিই। তারপর আসো যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা আছে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দুটো ডেফিনিশন। এখন আমি ডেফিনিশনটা এখানে লেখা প্রয়োজন মনে করতেছি না, যে তোমাদের সবার কাছে আছে। আচ্ছা, তো আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিব আসলে জিনিসটা কি, অর্ডিনারি কোনটাকে বলে আর পার্শিয়াল বলে। এটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর এটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এগুলো তো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞার মধ্যে জানলাম। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন কত প্রকার? দুই প্রকার।
একটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন অর্ডিনারি কোনটাকে বলে আর পার্শিয়াল কোনটাকে বলে? অর্ডিনারি বলে এই ঘটনাটাকে আর পার্শিয়াল বলে দ্বিতীয় ঘটনাটাকে। কিভাবে কিভাবে অর্ডিনারি বলা হয়? দ্য সিঙ্গেল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি সিঙ্গেল একটা ইন্ডিভিজুয়াল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, এটাকে বলবো আমরা অর্ডিনারি। আর যদি একাধিক থাকে তাকে বলবো আমরা পার্শিয়াল। বুঝতে পারছি কথা? হ্যাঁ, বুঝে আসছে? আচ্ছা, তো এখানে হচ্ছে একইভাবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলো, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলো, এখানে তোমাদের উদাহরণটা দেওয়া আছে, সংজ্ঞাটা দেওয়া আছে। খুব সহজ। দুটো ডেফিনিশন, একটা ডেফিনিশন যদি পড়ো আরেকটা তোমার লাগে হ্যাঁ, একাধিক বলে তো আছে, মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শেষ। একটাতে বলবা যে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আরেকটাতে বলবা এখানে বলবা মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শেষ। তাহলে পার্শিয়াল। আচ্ছা, এখন আসো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইম্পর্টেন্ট একটা জিনিস হলো অর্ডার আর ডিগ্রি। কি জিনিসটা? অর্ডার ওকে। আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা প্রথমে করলাম যে আমি ডিগ্রি লিখি, হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম যে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, তারপরে ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিগ্রি অফ ডিফারেনশিয়াল। এখন এটারও সেম অবস্থা, ডেফিনেশন দেওয়া আছে পিডিএফ থেকে আমরা করে নেব। আমি একটু বুঝাবো মেইন জিনিসটা, বেসিক জিনিসটা, একদম বেসিক জিনিসটা। তো অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, আচ্ছা, একটু স্টুডেন্ট কাছে লিখবা যা আসলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ power of highest order। আচ্ছা, আমরা পাওয়ার মানে তো জানি, পাওয়ার মানে কি বলো? হ্যাঁ, ম্যাথ ফিজিক্সে পাওয়ার বলতে, ফিজিক্সে না, ফিজিক্সে তো পাওয়ার মানে শক্তি, স্কয়ার, এই স্কয়ার কি বলে? পাওয়ার বলে, তাই না? এটার বাংলা একটা নাম আছে, এটাকে বলা হয় ঘাত। কি বলি আমরা? ঘাত। আচ্ছা, যেমন এক্স এর উপর পাওয়ার গুণা করব, এটাকে বলবো আমরা কি পাওয়ার, বা এটাকে আমরা বলি ঘাত। ঠিক আছে? তো এইটা এখন আগে দেখি অর্ডার কি বলছি, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ তুমি যে ডিফারেন্সিয়েশন করতেছো সর্বোচ্চ ডেরিভেটিভকেই বলবো আমরা অর্ডার। বুঝতে পারছেন এটা? যেমন আমি দেখাই একটা উদাহরণ, এটা, তাহলে এখানে সর্বোচ্চ ডেরিভেটিভ করবো তো, হ্যাঁ, স্কয়ার, তার মানে 2। তো আমরা এটাকে বলবো সেকেন্ড অর্ডার, কি বলবো? সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা কি এটাকে ফার্স্ট অর্ডার করতে পারবো? হ্যাঁ, কেন ফার্স্ট অর্ডার তো বলা যাবে না? ফার্স্ট অর্ডার কি আমরা বলতে পারবো এটাকে? এটাকে আমরা যদি সর্বোচ্চ যত থাকবে সেটাকে আমরা আমাদেরকে বলতে হবে যে এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি এখানে 3 দেই তখন আমরা এটাকে বলবো থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে অর্ডার জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এখন আসো সেই জিনিসটা, ধরো এইটা
এখন বলো এইখানের ডিগ্রি কত? হুম, ডিগ্রি তাহলে হাইস্ট অর্ডার কোনটা আমাদের এখানটা? আবার এদিকে তাকাও, হাইস্ট অর্ডার ডেরিভেটিভের হাইস্ট অর্ডার। ডেরিভেটিভ কোনটা? ডিওয়াই বাই ডিএক্স, এটা ডেরিভেটিভ। তো ডিওয়াই বাই ডিএক্স এর ডেরিভেটিভের সর্বোচ্চ সাত কত? এটা 3। তো এখানে আমাদের কি, এখানে ডিওয়াই বাই ডিএক্স এটা একবার হয়েছে, আর এখানে ডিওয়াই বাই ডিএক্স কতবার হয়েছে? এখানে দুইবার। তো এই জন্য এটা হলো হাইস্ট অর্ডার। তাহলে আমি এখানে লিখছি যে পাওয়ার অফ হাইস্ট অর্ডার ডিগ্রি। তাহলে হাইস্ট অর্ডারের পাওয়ারটাই হলো ডিগ্রি। হাইস্ট অর্ডারে আমাদের পেয়ে গেলাম যে এটা হাইস্ট অর্ডার ডিগ্রি। তাহলে এটার পাওয়ারটাই হবে কি? ডিগ্রি। তার মানে এটা আমরা বলবো সেকেন্ড ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি সেকেন্ড অর্ডার সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝতে পারছো? এটা সেকেন্ড অর্ডার, আবার কি সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর উপরে একটা কি ছিল আগে? সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি। এইভাবে আমরা বলতে পারি সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল। আর সেকেন্ড অর্ডারের উপরে তো পাওয়ার কত? 1 আছে। পাওয়ার যা থাকে সেটা দিতে আমাদের কি ডিগ্রি। তাহলে বুঝতে পারছেন জিনিসটা? এটা অর্ডার ডিগ্রি। আরেকটা জিনিস বলি যে ডিগ্রি তোমার কখনো কি হবে না? ভগ্নাংশ হবে না। কি হবে না? ভগ্নাংশ হবে না, বা রেডিক্যালস হবে না, রুট ওভার হবে না। এখন এটা বোঝার পরে আমরা ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই ফরমেশনটা অনেকগুলো আছে না, আমি একটা করে দিই, বাকিগুলো করে নেব, সবগুলো নিয়মে ঠিক আছে। আচ্ছা, আমি একটা ম্যাথ এখানে দেখি। তোমরা এটা লিখে রাখো। সবগুলো কি রাখবো, এখান থেকে একটা করবো, বাকিগুলো একই ভাবে করে নেব। এখন সে সবার তাহলে দুই নাম্বারটা থেকে খেলা থেকে
বলছে প্রশ্নটা কি ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা লেখা থাকতে পারে যে ফরমেট ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা দুটো দিয়ে দিলাম উপরে প্রশ্ন থাকলে এরকম ফরমেট ডিফারেনশিয়াল ইকুয়েশন নিচে এক দিয়ে এরকম দিয়ে দিলাম দুটো আর এর একটা পাঁচ ঠিক আছে এখন তাহলে কিভাবে ফরমেট করব ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ে গেছি কোশ্চেনে ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে তো ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে তো কি আসছিল u বাই a প্লাস y ইকুয়াল টু এরকম সামথিং এরকম আছে তাই তো এরকম আসছে না তো আমাদের এইটা কি এরকম আছে এই ফর্মুলা মানে এটা কি করব আমরা এরকম দেখাবো তাহলে কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে তো এটাকে যদি আমরা এক নাম্বার ইকুয়েশন দিই এখন লেখো ডিফারেন্সিয়েটিং ওয়ার্ক অর্থাৎ কি মানে কি আমরা এক নোটে ডিফারেন্সিয়েশন করতেছি উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে অর্থাৎ সাপেক্ষে কার সাপেক্ষে হবে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয় হ্যাঁ এখন সমীকরণটা ডিফারেন্সিয়েশন করতেছি কিন্তু কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় হ্যাঁ dy বাই dx নিচে যেটা থাকে তার সাপেক্ষে করতে হয় নিচে যেটা থাকে তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় তাহলে নিচে যেটা আছে এই দুই ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না তাহলে আমাদের এই ইকুয়েশনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা যেটা তোমার ডান পাশে থাকে সেটাই আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় আর বাম পাশে থাকে ডিপেন্ডেন্ট আর ওয়াইটা কি এক্স এর উপর ডিপেন্ড করতেছে তো সবসময়টা এই জন্য আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে কিন্তু সবসময় আমরা ডিফারেন্সিয়েশন করে ফেলি তাহলে এখানে আমরা বুঝতে পারছো এটা বোঝার বিষয় আচ্ছা তাহলে এক্স এর সাপেক্ষে কাকে ডেরিভেটিভ করব এটা কি করব এটা কি করব সবাইকে করব সবাইকে ডেরিভেটিভ y কে ডেরিভেটিভ করলে আসে dy বাই dx y কে ডেরিভেটিভ করলে কি আসবে dy বাই dx আচ্ছা ইকুয়াল টু a হলো একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি ডিফারেনশিয়াল আর ইন্টিগ্রাল প্লাস আইসি তোমাদের ওইখান থেকে এই ক্ষেত্রে চলে আসবে ওখানে যে সূত্র দিয়েছিলাম ওই সূত্রগুলো থেকে এখানে আসবে তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় কি শূন্য লিখলাম তারপরে b রাখলাম এখন ln x এর ডেরিভেটিভ কত ln x এর ডেরিভেটিভ এই সূত্রটা লিখে দিলাম d বাই dx ln x এর ডেরিভেটিভ হলো 1 বাই তো এখানে আমরা লিখব 1 বাই প্লাস আবার দেখো এখানে c আছে c তো একটা কনস্ট্যান্ট এটা তো ক্লোজ বলে না এটা থাকবেই এখন এটা পাওয়ার আছে কত 2 কোন কিছু পাওয়ার যদি থাকে এরকম পাবে নেক্সট পাওয়ার নেই তাহলে পাওয়ারটা কি এটা সামনে আসবে তাহলে n ইনটু x টু দি পাওয়ার কত হবে n এবং পাওয়ারটা কত কম হবে 1 কম হয় ঠিক একইভাবে এটা হবে 2c ln x পাওয়ার থেকে 1 কম হয়েছে দুই দিকে 1 কম করে হয় একই তো এখন আবার এই ln x কে আবার ডেরিভেটিভ ln x এর ডেরিভেটিভ তুমি জানো তো এখানে যেটা বলে দিই এখন এই সূত্রটাই দেখো তো এখানে অ্যাপ্লাই করা যায় কিনা পাওয়ারটা সামনে আসবে পাওয়ারটা সামনে আসবে কিভাবে 6x কত হবে 3 তো 6 পাওয়ারটা সামনে আসলে 3 এর সাথে গুণ হয়ে যাবে না 2 3 হলো 6 আর পাওয়ার কত আছে 2 থেকে বাদ দিয়ে দেব 166 এটা কি আপনার এটা মনে হয় বুঝতে পারছো না আচ্ছা তো এখন নিচে আমাদের দেখো এটা ডিভাইডেড আছে 1/x 1/x এরকম আছে আমরা যদি এটাকে বসাও করি এদিকে যদি দুই করে দেই তখন কি দাঁড়াবে dx এখন এখানে x আছে এখানে হচ্ছে নাই শুধু এখানে তাহলে এই x দিয়ে এটাকে এই পাশে গুণ করে দিলাম অথবা এটাও করা যায় যে তুমি উভয় পক্ষে x দিয়ে গুণ করো আর সহজ এখানে x দিয়ে গুণ করলাম
এখানে x দিয়ে যদি গুণ করতে উপরে x আর নিচে x কাটাকাটি থাকলো কি শুধু b প্লাস এখানে x গুণ করছো তাহলে নিচে x আর উপরে x ভ্যানিশ থাকলো কি 2c ln x আর এখানে x গুণ করছো কি হয়ে যাবে 6 x স্কয়ার এটা এখন দাও সমীকরণটা এখন শেষ হয় কিন্তু কারণ সি আছে কোন স্ট্যান্ডার্ড সি এগুলো আছে কোন সব ভ্যানিশ হয়ে যাবে আচ্ছা এর জন্য এটাকে আবার ডেরিভেটিভ করবে একই কথা আমি ওই তো সব বলি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স তোমরা কিন্তু এই সব নেবে লাগবে না তোমরা কিন্তু এভাবেই লাগবে আচ্ছা তো এটাকে যদি আবার ডেরিভেটিভ করি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাহলে এটা কিন্তু আচ্ছা তো আমরা ডেরিভেটিভ করছি একটা সূত্র ছিল আমাদের b বাই এইরকম একটা সূত্র ছিল মানে টু ভেরিয়েবল ইন প্রোডাক্ট আকারে দুইটা ভেরিয়েবলের গুণফলের কি ওইটা ডিফারেন্সিয়েশন কি হবে ইউ কি আমরা রাখবো b কে ডেরিভেটিভ করব প্লাস আমরা b কে রাখবো q কে ডেরিভেটিভ করব বুঝছেন না এরকম তো এরকম ভাবে ঠিক একই ভাবে x হলো আমাদের ধরলাম আমরা u dy বাই dx হলো আমাদের এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হবে x কে রাখলাম dy বাই dx কে ডেরিভেটিভ করলে কত হবে এইভাবে লিখি মানে সহজ লাগবে সরাসরি সূত্র লাগলে তো কোন সূত্রটা লাগবে আবার dy বাই dx থাকলো dx বাই কোন সূত্রটা এখানে একটা কি করব দাও b হলো কনস্ট্যান্ট আগে বলছি কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত সঠিক 16 2c ln x এখন এই 2c থাকলো ln x এর ডেরিভেটিভ কত লেখা আছে কিন্তু 1 বাই x এখানে লিখে প্লাস এই দুইটা এটা কি করছিলাম ওই কিভাবে এটাও হবে 6 দিলে 12 হ্যাঁ পাওয়ারটা সামনে হবে পাওয়ারটা সামনে যাই থাকুক না কেন তার সাথে গুণ হয়ে যাবে যে সংখ্যা থাকুক আর না থাকলে সরাসরি পাওয়ারটাই হবে আবার পাওয়ার কিন্তু থেকে এক কমে যায় যদি এখান থেকে থাকতো এক কমলে কত হতো এখানে 2 এখন সব এইটার কাজ করার x থাকলো এইটা আর এটা গুণ এইটি আর এইটি হয়ে যাবে d স্কয়ার প্লাস dx যে গুণ হয়ে যাবে dx স্কয়ার বুঝতে পারছেন প্লাস dx বাই dx কাটাকাটি করলে কত 1 শুধু থাকে কি dy বাই dx ইকুয়াল টু এখানে আছে কত 2c 1 বাই x প্লাস 12 দেখো আবার কি আছে c আমাদের রয়ে গেল দেখো প্রথমে ডিফারেন্সিয়েশনে a ভ্যানিশ হচ্ছে পরের বার ডিফারেন্সিয়েশনে কি b ভ্যানিশ হচ্ছে আস্তে আস্তে c ও ভ্যানিশ হবে এখন এটা শব্দ একটা x আছে 1 বাই এখানে আমরা উভয় পক্ষে x দ্বারা গুণ দেখো তুমি উভয় পক্ষে x দ্বারা গুণ তোমরা লিখবে এরকম মাল্টিপ্লাই both sides by x আমরা এখানে এই কথাটা লিখি বাবা দেখুন মাল্টিপ্লাই both sides by x একইভাবে এই কথাটা এখানে লিখে দাও পরের লাইনে লিখো আগে ভুল করে নিয়ে ভুল করার পরে তাহলে আমরা যদি x গুণ করি তারপর এখানে হয়ে যাবে x স্কয়ার d স্কয়ার বাই dx স্কয়ার এখানে আবার x গুণ করলে x ইনটু dy বাই dx ইকুয়াল টু এখন থাকবে সমান 3 আর এখানে হয়ে যাবে 12x এখানে এই কথাটা লিখে দাও মাল্টিপ্লাই both sides by x হচ্ছে সমান
এখন এটা কি সমীকরণ নাম্বার আপনি আবার মনে করেন যে তো এই সমীকরণটাকে আবার লিখবো যে ডিফারেন্সিয়েটিভ 3 উইথ রেসপেক্ট টু x দেখেন ডিফারেন্সিয়েটিভ উইথ রেসপেক্ট টু x এটাকে দিয়ে দিলাম এখন x এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ দেব একবার এটাকে আবার এটা তাহলে শেষ হয়ে যাবে বুঝতে এখন দেখেন তো সে আগের মতো না x into dy by dx দুইটা ডেরিভেটিভ করলে কত তাহলে কোন সূত্রটা বলবে এই সূত্রটা বলবে অর্থাৎ একবার এই সূত্রটা এটার মধ্যে অ্যাপ্লাই করব আবার এই সূত্রটা এটা অ্যাপ্লাই করব দুইবার অ্যাপ্লাই করব বুঝতে পারছেন তাহলে আমরা যদি শুধু x স্কয়ারকে রাখলাম তাহলে 3 বাই dx d স্কয়ার বাই dx স্কয়ার প্লাস আবার এটা থাকবে d স্কয়ার বাই dx স্কয়ার এটা থাকলো আর x এর ডেরিভেটিভ d বাই dx স্কয়ার হলো সূত্রটা অ্যাপ্লাই করতে ওইটা এখন এটা মধ্যে অ্যাপ্লাই করতে তাহলে x রাখলাম এটাকে ডেরিভেটিভ d বাই dx d বাই dy প্লাস আবার dy বাই dx টাকে রেখে দিব ডেরিভেটিভ হবে x dx বাই ঠিক আছে আচ্ছা এই পাশে আছে কত 2c এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ডেরিভেটিভ সমান লিখলাম না আবার আছে দেখো 12x স্কয়ার আগের মত ওই যে 3x স্কয়ার তারপর 6x স্কয়ার ওটার মধ্যে কি এটা হয়ে যাবে 12 ধরে 24x এটা হবে 24 বুঝছেন আচ্ছা তারপর আসে প্যারাগ্রাফ আমরা গুণ করে দিব x স্কয়ার এটাকে গুণ করে দিলে ad আর d স্কয়ার হয়ে যাবে d কিউব d কিউব বাই dx আর dx স্কয়ার হয়ে যাবে dx কিউব dx প্লাস আর এটা d স্কয়ার বাই d স্কয়ার থাকলো এইটা একই রকম ভাবে কি পাওয়ারটা কি বলছি সামনে চলে আসে এবং পাওয়ার থেকে কত এক কমে যায় তাহলে এটা হবে 2x এটা দেখো x এর ag আর ag গুণ হয়ে গেল d স্কয়ার y বাই dx স্কয়ার তাহলে এই যে টাকাটা শুধুমাত্র dy বাই dx ইকুয়াল টু 24 এটাই আছে এটা তোমার কি आंसर ঠিক আছে হ্যাঁ এই সূত্রগুলো করতে হবে আর এগুলো তোমার যদি জানা থাকতো তাহলে তোমার জন্য এটা ব্যাপারই ছিল তোমরা তো ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন করতে শুরু থেকে যদি করে পড়াশোনা করছো ওখানে যদি আমরা পড়তা পরে আবার আচ্ছা দেখো তাহলে এটা কিন্তু যোগ করো দেখো তো একই জিনিস কিন্তু এটা এটা একই না আমরা যোগ করে দিতে পারছি এখানে দুইটা x into d square by dx স্কয়ার এখানে একটা x into d square by dx স্কয়ার তাহলে দুটোকে যোগ করে দিব এখানে দুইটা আছে এখানে একটা আছে তাহলে কত হলো 3 x into d square by dx স্কয়ার প্লাস dy by dx equal to 24 এখানে কি করে লিখতে পারি this is our required differential equation with our required differential একইভাবে বাকি সবগুলো তোমার ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো তুমি যদি পারো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সরি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে সূত্রগুলো ওগুলো যদি তুমি পারো তাহলে তোমার বাকিগুলো পারবে একই রকম ভাবে ওগুলো করে নিতে পারবে
শেষ লেখা না? আচ্ছা, তো লাস্ট একটা টপিক আমরা, যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন যেটা করবো, দেখো, ফাইন্ড দা ডিফারেনশিয়াল ইকুয়েশন of all circles whose path polar origin and whose angles are common the x-axis. প্রশ্নটা কি? এখানেও কিন্তু একই কথা বলছে, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আগের যে ম্যাথগুলো আমরা করছি ওখানে কি বলছিলাম? ফরম্যাট বা ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন যে কথা, আর ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন একই জিনিস, একই জিনিস, ঠিক আছে? তো আগে তো আমাদের ইকুয়েশন দেওয়া থাকতো, সেখান থেকে আমরা কি করতাম? বের করতাম। কিন্তু এখানে ইকুয়েশন কিছু দেওয়া না, ইকুয়েশন দেওয়া না, কিন্তু কথা বলা আছে, কথায় বলা আছে। তো এই কথাটাকে আমাদের ইকুয়েশনে দাঁড় করাতে হবে। যে কথাটা আছে এই কথাটাকে আগে ইকুয়েশনে দাঁড় করাবো, পরে ওটাকে ডিফারেন্সিয়েশন করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করব। ঠিক আছে? এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। তো দেখো, তো এখানে একটা কথা বলছে যে অল সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করো, এবং একটা কথা বলছে অল সার্কেল, সমস্ত সার্কেল, সব সার্কেল, কোনো নির্দিষ্ট কোনো সার্কেল আছে, একটা সার্কেল। বুঝতে পারছো কথা? এই জন্য সার্কেলের একটা জেনারেল ইকুয়েশন আছে, একদম জেনারেল একটা ইকুয়েশন, ঠিক আছে? সাধারণ উপরটাকে আমরা যদি লিখি, দা জেনারেল ইকুয়েশন অফ সাইক্লিসিটি, তাহলে এখান থেকে আমরা লিখবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস y প্লাস জেনারেল ইকুয়েশন অফ সার্কেল ইজ, তাহলে বেশি পারফেক্ট হয়, কোনো ভুল হবে না। তো জেনারেল ইকুয়েশন অফ সার্কেল দিয়েছে, আমরা এটা লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 3 করতে, এটা সার্কেলের সাধারণ সমীকরণ। সার্কেলের সাধারণ সমীকরণে একটা জিনিস সব সময় হবে, সেটা হলো, আচ্ছা আমি তো ভুল করছি কিনা, না ঠিক আছে, এই x স্কয়ার আর y স্কয়ারের সমান সমান থাকে, কি থাকবে? সমান, আমাদের সমান আছে, তাহলে এটা একটা সার্কেল। আরেকটা জিনিস, যে x y যুক্ত কোনো টার্ম থাকবে না, এরকম কোনো টার্ম আছে আমাদের এখানে নাই। সার্কেল হওয়ার জন্য দুইটা শর্ত, কয়েকটা শর্ত আছে। তো তার মধ্যে একটা শর্ত হলো এই x স্কয়ার আর y স্কয়ার সমান হবে, সমান। আরেকটা শর্ত হলো x y যুক্ত কোনো টার্ম থাকবে না বেশি। এখানে কি আছে? ওটা x y গুণাকারে কোনো টার্ম আছে আমাদের নাই, তার মানে কি? এটা একটা সার্কেল। তো এই সার্কেলের, এই যে সার্কেলটা, এই সার্কেলের কেন্দ্র আছে
আবার কি প্রেসার ব্যাস। সেন্টার মানে কি? সেন্টার মানে কি? কেন্দ্র। এই কেন্দ্রটা কত? এই কেন্দ্রটা কত তোমার -3 -3 -7। এটা অনেক ডিপলি, কিন্তু তোমরা জাস্ট লেখা দেখে নাও। তো এটা ম্যাথমেটিক্যাল কিভাবে আসলো এটা বুঝতে গেলে এই ম্যাথমেটিক্যাল করতে পারো, ঠিক আছে? তোমরা জাস্ট শুরু হিসেবে এটা মুখস্থ করে রাখো। হ্যাঁ, -3 -7। আচ্ছা, আচ্ছা, এটা মনে রাখো। তারপরে আরেকটা কথা বলছি যে ওই সিদ্ধান্তটা পাস করতে কথা দিয়ে অরিজিন, কোন জায়গা দিয়ে? অরিজিন। অরিজিন মানে কি? অরিজিন মানে কি বাংলায় কি? অরিজিন মানে হলো মূল বিন্দু। জ্যামিতিতে অরিজিন মানে মূল বিন্দু। তো মূল বিন্দু দিয়ে দেয়, মূল বিন্দু কত থাকে সবসময়? 0 0। তো এই মূল বিন্দু দিয়ে যাওয়ার মানেটা হলো এখানে এক্সিয়াল কোনো টার্ম থাকবে না, সি কি থাকবে না। যেহেতু মূল বিন্দু দিয়ে বৃত্তটা গেছে, তো আমাদের সিটা এখানে এমনিতে ভ্যানিশ হয়ে গেছে। তুমি এই কথাটা বলবা, যেহেতু সিন্স দা সার্কেল পাস থ্রু দা অরিজিন, সো দা গিভেন ইকুয়েশন বিকামস সার্কেল। এতটুকু লিখো। তো আরেকটা জিনিস আমরা বলতে পারি, আরেকটা জিনিস হলো সেন্টার অন দা এক্স অ্যাক্সিস। সেন্টারটা কিসের উপর অবস্থিত? এক্স অ্যাক্সিস। সেন্টারটা কোথায় অবস্থিত? মানে কথাটার মানেটা বোঝো, সেন্টার স্টার অন দা এক্স অ্যাক্সিস। কেন্দ্রটা কোথায় অবস্থিত? এক্স অ্যাক্সিস এর উপর অবস্থিত। তো বলতে হবে। তো আমরা যদি এক্স অ্যাক্সিস কল্পনা করি, এটা এক্স ওয়াই। এই এক্স অ্যাক্সিস এর উপর এখানে ধরো এখানে অবস্থিত সেন্টারটা, ধরে নিলাম। তো এই যে এক্স অ্যাক্সিস এর উপর একটা কিছু মান 0 পায়, মানে কার মান 0 পায়? এক্স অ্যাক্সিস এর উপর সবসময়ই পুটির মান 0 হয়। কার মান 0 হয়? পুটি। কার মান? পুটি। পুটি কোনটা? এটা একটা বিন্দু। একটা বিন্দু লিখতে গেলে ভুজ আর পুটি লাগে। একটা বিন্দু লিখতে গেলে কি কি লাগে? ভুজ লাগে আর পুটি লাগে। প্রথমটাকে বলে ভুজ, পরেরটাকে বলে পুটি। আচ্ছা, তো এটাও আমাদের একটা বিন্দু। এটা আমাদের এক্স এর মান, আমরা এটা হলো ভুজ, এটা হলো পুটি। এটা ভুজ, এটা পুটি। তো তোমার সেন্টার যদি এই এক্স অ্যাক্সিস এর উপর হয়, তাহলে পয়েন্টটা হয়ে যায় 0। তাহলে আমাদের বলছে যে এই সেন্টারটা এটা হলো এক্স অ্যাক্সিস এর উপর অবস্থিত। তাহলে আমাদের কি এই a মাইনাস a থাকবে? 0 হবে। এই জিনিসটা আমাদের কথাই লিখতে হবে। লেখো যে since the center is on x axis, যেহেতু সেন্টারটা কি x axis এর অবস্থিত, and also pass through the origin, and also circle pass through the origin. অরিজিনটা পাস করলে কি 0 হয়? সি 0 হয়। আবার যেহেতু সেন্টারটা x এর কি হবে প্রশ্ন, তাহলে মাইনাস f টা 0। তাহলে আমরা সরাসরি এই f টা 0 হয়ে যাবে, c টা 0। আমরা সরাসরি রাখবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 3x ইকুয়াল টু, এটা হলো আমাদের কি ইকুয়েশন, অর্থাৎ গিভেন ইকুয়েশন কিন্তু এইটা। এখন এটাকে ডিরিভেটিভ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বের করি। তো এটাকে ডিভাইড নাম্বার ইকুয়েশন, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু x, তাহলে x স্কয়ার কে ডেরিভেটিভ করলে আসে 2x প্লাস 2y ইনটু ডিভাইড বাই dx, আর এখানে আসে 2c ইকুয়াল টু 0। দেখো সব জায়গায় 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। এখানে দিলাম 2 দিয়ে ভাগ করে দাও। ভাগ করে দেই x প্লাস y ইনটু ডিভাইড বাই dx।
প্লাস জি। এখান থেকে আমরা জিটা বের করি, তাহলে জি যদি বের করি এটা কি, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিওয়াই বাই এটা কি দিতে পারো তুমি। তো এই জি এর মানটা আমরা কোথায় বসাবো, আমাদের যে একটা প্রশ্ন ছিল সেইখানে আমরা জি এর মানটা বসাবো। দেখো যে পুটিং দা ভ্যালু অফ জি ইন ওয়ান, পুটিং দা ভ্যালু অফ জি ইন ওয়ান, এক নম্বরে বসাবো। অর্থাৎ এখানে এখানে কি ছিল এক্স স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি, তাহলে জি এর মান কত, মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইনটু এক্স ইকুয়াল টু। আমাদের কিন্তু প্রায় শেষ, এখন গোল করে দাও। এক্সটাকে গুণ করে দেওয়া আর টুটাকে গুণ করে দেওয়া, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস, দেখো এখানে মাইনাস আছে আর এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কত মাইনাস, এই পাশে কত আছে 2 আর এই পাশে কত আছে x, তাহলে 2x স্কয়ার, ভিতরে আবার x আছে, গুণ করলে হয়ে যাবে 2x স্কয়ার। বুঝতে পারছেন না, এই 2 এটার সাথে গুণ হবে, আবার এই x এটার সাথে গুণ হবে। বুঝতে পারছো, তাহলে এই x এটার সাথে গুণ করলে কত হয় x স্কয়ার, আবার 2 গুণ করলে কি হবে 2x স্কয়ার, আবার প্লাস সাথে আবার মাইনাস হবে, প্লাস মাইনাস মাইনাস, আবার প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এখানে হবে 2y। আচ্ছা আমরা x y লিখে দেব, 2xy dy বাই dx ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এটা এখন আমাদের কি রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন একটু কাজ আছে, যোগ বিয়োগ লেখা আছে। দেখো এখানে x স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 2x স্কয়ার dy বাই dx, which is our required differential equation। ঠিক আছে, লিখে দিতে পারো এই আমরা লাস্ট লাইনটা বলি না, লাস্ট লাইনটা বলি যোগ করছি বিয়োগ করছি, এখানে x স্কয়ার এখানে কত মাইনাস 2x স্কয়ার, ওটা থেকে বাদ দিচ্ছি, কোনটা বড় কোনটা 2, তাহলে 2 সামনে কত আছে মাইনাস, যেহেতু 2 সামনে মাইনাস আছে এজন্য আমাদের এই বিয়োগ করলে আমরা কি হবে এখানে মাইনাস চলে আসবে, অর্থাৎ এখানে 1 2 কত হয় মাইনাস করলাম, বড় সংখ্যার আগে কি মাইনাস করলে সেটা কি মাইনাস চলে যায়, এজন্য মাইনাস আসছে। বুঝতে পারছেন, which is our required differential equation। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে, ধন্যবাদ তোমাদের সবাইকে।